ওয়েলকাম টু টেকনো উডার্কস। কীভাবে আপনারা সিলার দিয়ে কাঁচের মতো পালিশ করবেন সেটার প্রসেসটা আজকে এই খাটটার উপরে আমি দেখাবো, কিভাবে সিলার দিয়ে আপনারা গালা ছাড়া পালিশ করবেন। তো মূলত গালার দামটা হচ্ছে অনেক বেশি, সেক্ষেত্রে সিলার দিয়ে পালিশ করলে অনেক সুন্দর হয় এবং ভালো হয়। তো প্রথমে আমি ফার্স্ট কোট সিলার অ্যাপ্লাই করে নিয়েছি। এক কোট সিলার অ্যাপ্লাই করার পরে আমি এখন করছি পুটিং। তো যারা যারা ফার্স্ট কোট সিলার কীভাবে অ্যাপ্লাই করতে হয় দেখতে মানে ইচ্ছা, তাদেরকে বলবো আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা ফার্স্ট কোট আমি ঘষার পরে সিলারটা অ্যাপ্লাই কীভাবে করি আপনারা দেখে নিতে পারেন। তো যেহেতু সিলার ফার্স্ট কোট আমি অ্যাপ্লাই করেছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে তাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। তো যদি দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশনে ভিডিও দিয়ে দেবো, আপনারা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। তো ফার্স্ট কোট সিলার অ্যাপ্লাই করার পরে এখন আমি পুটিং করছি। পুটিং করার পরে আমি ঘষে নেব। তো পুটিংটা হয়ে গেলে এবার আমি খাটটাকে ভালোভাবে সুন্দর করে ঘষে নেব। তো প্রথমে আমি 80 নম্বর কাগজ সিরিজ কাগজ দিয়ে ঘষার পরে আমি খাটটার উপরে ফার্স্ট কোট সিলার অ্যাপ্লাই করলাম, তারপরে আমি পুটিং করলাম। এখন আমি সুন্দর করে খাটটা ঘষে নিচ্ছি। তো এইভাবে সুন্দর করে আপনারা খাটটা ঘষবেন। আর যখনই সিলার মারবেন তখন দেখবেন খাটটা পুরো স্মুথ ভাব চলে আসবে, কাঠের আঁচগুলো পুরো বুঝে যাবে এবং ঘষতে কত সুন্দর লাগবে আপনারা বুঝতে পারবেন। যারা গালার উপরে পালিশ করেন তাদেরকে বলবো এরকম সিলার দিয়ে পালিশ করুন, দেখবেন অনেক সুন্দর হবে এবং কাঁচের মতো। সিলার দিয়ে পালিশ করলে কি হয়, সিলার দিয়ে পালিশ করলে কাঠের যে আঁশটা একদম ভরে যায় এবং স্মুথ ভাব চলে আসে, গালার ক্ষেত্রে সেটা হয় না। তো এইভাবে সুন্দর করে ঘষবো, ঘষার পরে আবার সিলার অ্যাপ্লাই করব, সেটা দেখাই চলো। তো দেখুন এটা হচ্ছে সেন্ডিং সিলার, আপনারা যে কোনো কোম্পানির সিলার নিতে পারেন। আর আমি এই সিলারের ওপরই আমি গ্লাসটা করব। কিভাবে গ্লাস করব সেটা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো সিলারের পরিমাণটা আমি নিয়েছি, যতটা পরিমাণ আপনারা নেবেন ঠিক তার হাফ পরিমাণ থিনার দিতে হবে। এটা হচ্ছে থিনার, আর এই থিনারটা যে কোনো কোম্পানির নিতে পারেন। তো থিনারের মানটা একটু ভালো মানের থিনার নিতে হবে, একটু ভালো কোম্পানির থিনার নিতে পারেন। থিনারটা লোকালের থেকে একটু ভালো পরিমাণের থিনার নিলে ভালো হবে। তো পুটিং ঘষার পরে 8 থেকে 10 কোট সিলার এখন আমি অ্যাপ্লাই করব। আপনারা যেরকম গালা অ্যাপ্লাই করেন ঠিক সেরকমভাবে আপনারা 8 থেকে 10 কোট আপনারা সিলারটা অ্যাপ্লাই করবেন। তো সিলারটা পুরো সাদা থাকবে, সাদা পুরো দুধের মতো থাকবে। যদি আপনারা এরকম ন্যাশনাল কালার করতে চান তাহলে ডাইরেক্টলি সিলার অ্যাপ্লাই করবেন। আর যদি একটু কালারিং করতে চান, যে ডিপ কালার, অনেকটা ডিপ চকলেট টাইপের কালার করতে চান, তাহলে আপনারা সিলারের সঙ্গে একটু ওয়ালনাট কালার দিয়ে দেবেন, তাহলে কালারটা আপনাদের ডিপ চলে আসবে। তো ওয়ালনাট কালারটা কি সেটা লাস্ট পর্যন্ত আমি বলে দেবো, ভিডিওটা দেখুন। ওয়ালনাট কালারটা আপনারা সিলারের সঙ্গে দিলে খাটটা ডিপ কালার চলে আসবে। যেহেতু আমি ন্যাশনাল কালার করব সেক্ষেত্রে আমি এর সিলারের সঙ্গে আমি কোনো কালার দেইনি। ন্যাশনাল কালার এইভাবে আমি 8 থেকে 10 কোট সিলার অ্যাপ্লাই করব। এইভাবে সুন্দর করে আপনারা 8 থেকে 10 কোট সিলার অ্যাপ্লাই করবেন। আর 8 থেকে 10 কোট আপনারা একেবারেই সিলারটা অ্যাপ্লাই করে দেবেন, যে 5 মিনিট বসবো আবার না, একেবারেই সিলারটা অ্যাপ্লাই করবেন, কোনো সমস্যা নেই। যেহেতু সিলারটা আপনারা যখনই অ্যাপ্লাই করবেন এক সাইড দিয়ে সিলার অ্যাপ্লাই করবেন, আর এক সাইড দিয়ে কিন্তু শুকিয়ে যাবে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় সিলারটা, সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে, 1 থেকে 2 মিনিটের মধ্যে সিলার শুকিয়ে যাবে। তো যাই হোক, সিলার আমার কমপ্লিট হয়ে গেছে। 8 থেকে 10 কোট সিলার অ্যাপ্লাই করলে এরকম ম্যাট কালার টাইপের থাকবে, গ্লেজ দেখাবে না, কিন্তু যখনই আপনারা পিউ স্প্রে করবেন তখন কিন্তু গ্লেজ দেখাবে। তো চলো আমি এর ওপরে একটু ওয়ালনাট কালার করে নিই। এটাকে বলা হয় ওয়ালনাট কালার। আর এই যে কালো কালো যে কানা দিয়ে আমি ওয়ালনাট কালারটা অ্যাপ্লাই করছি, এটাকেই বলা হয় ওয়ালনাট কালার। আর এই কালারটা আপনারা যদি ডিপ কালার করতে চান তাহলে সিলারের সঙ্গে হালকা পরিমাণ দিয়ে দিলে কিন্তু ডিপ চলে আসবে। তো আমি এখন স্প্রে গান দিয়ে এই কালারটা করে নেব, দেখতে অনেকটা সুন্দর লাগে এই কালারটা। সেক্ষেত্রে আমি কানা দিয়ে সরু করে এই কালারটা অ্যাপ্লাই করব। আর এই কালারটা ফার্নিচারের ওপরে খুব চলে। আর যারা যারা আমার বাংলাদেশ থেকে ভিডিও দেখেন তাদেরকে বলবো এই কালারটা আপনারা করুন। আপনাদের ওদিকে যদি এই কালার চলে আপনারা অবশ্যই এই কালারটা করুন, দেখতে অনেক ভালো লাগে। কানা দিয়ে এরকম সরু করে, যতটা সরু করতে চান আপনারা এরকম করতে পারেন। আর এটাকে বলা হয় স্প্রে পেন গান। এই পেন গানটা দিয়ে আপনারা যে কোনো কালার আপনারা অ্যাপ্লাই করতে পারেন খাটের ওপরে। তো এইভাবে সরু করে কালারটা খুব ধরে ধরে আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে যেহেতু এখন সিলার কমপ্লিট হয়ে গেছে, 8 থেকে 10 কোট সিলার এইভাবে অ্যাপ্লাই করা হয়ে গেছে,
তো এরপরে আমি ডাইরেক্টলি এর ওপরেই কিন্তু পিউ স্প্রে করে দেবো। আর স্যান্ডিং সিলারটা যেটা মারলাম খুব অল্প দাম, মাত্র 250 টাকা লিটার। তো একটা খাটের ওপরে আপনাদের 2 লিটার সিলার লাগবে, আর থিনার লেগে যাবে আপনাদের 2 থেকে 3 লিটার থিনার লেগে যাবে একটা বক্স খাটে। থিনারের লিটারটা 180 টাকা মতো পড়তে পারে, আপনাদের ওদিকে কত দাম আমি জানি না। তো আমাদের এদিকে 180 টাকা থিনারের দাম, আর সিলারের দাম 250 টাকা করে লিটার। একটা খাটে 2 লিটার সিলার আর 2 থেকে 3 লিটার থিনার হলে হয়ে যাবে। তো আবারও বলবো, যখনই আপনারা সিলার অ্যাপ্লাই করবেন তখন কিন্তু এরকম ম্যাট কালার থাকবে। এখন দেখুন কোনো গ্লেজ দেখাচ্ছে না, যখন আমি পিউ স্প্রে করব তখন কিন্তু গ্লেজটা দেবে। আর এই কালারটা মারার কারণটা হচ্ছে, আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন কত সুন্দর এই কালারটা লাগে। তো যাই হোক, আমার কমপ্লিট হয়ে গেছে খাটটা। এবার দেখুন পুরো কালার কমপ্লিট। এরপরে আমি যে মেন প্রসেসটা আপনাদেরকে দেখাবো, যে খাটের উপরে গ্লেজটা কীভাবে করতে হয়, সেই মেন প্রসেসটা এবারে ভালোভাবে বুঝে নিতে হবে যে কীভাবে আমি খাটের উপরে গ্লেজটা করি। সিলার মারাটা আপনারা সহজ পদ্ধতি, যদি না জানেন অবশ্যই কমেন্ট করবেন। আর যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখেন তারা অবশ্যই কমেন্ট করবেন এই সিলারগুলো কোথায় পাওয়া যায়, অবশ্যই আমি বলবো। তো চলো এবারে আপনাদেরকে পিউ মিক্স করাটা দেখায়। এটা হচ্ছে পিউ, আর যেটাকে গ্লেজ নিয়ে আসা হবে পুরো কাঁচের মতো, যেটাকে বলা হয় ইতালিয়ান লেকার পালিশ। যারা বাংলাদেশে ভিডিও দেখেন বাংলাদেশ থেকে, অনেকেই বলেন যে ইতালিয়ান লেকার পালিশ, সেটা হচ্ছে এই যে প্রোডাক্টটা। আর এই যে এটা হচ্ছে থিনার, এই যে কোম্পানি থিনারটা খুব ভালো, এশিয়ান কোম্পানির থিনার। আর এটা হচ্ছে হার্ডনার, আর এই হার্ডনারটা না দিলে কিন্তু যে পিউটা আমি যেটা অ্যাপ্লাই করি সেটা কিন্তু শুকাবে না, হার্ডনারটা দিতে হয়। তো হার্ডনারটা আমি দেবো। তো আমি এখন কিভাবে মিক্সটা করব সেটা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলবো, তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হয়। আর এই মিক্সটা সম্পূর্ণ প্রসেস যদি ঠিকঠাকভাবে না করেন তাহলে সমস্যা হয়ে যাবে। তো আমি 1 লিটার পিউ যেহেতু একটা খাটে পুরো লেগে যাবে, আমি 1 লিটার পুরোটা ঢেলে নেবো একটা পাত্রে। এরকমভাবে আপনারা পুরোটাই ঢেলে নেবেন সব। দেখুন পিউটা পুরো কাঁচের মতো, আর এটা প্লাস্টিক টাইপের, এটা নিয়ে নিয়েছি। আর এই হার্ডনারটা কিন্তু এর সঙ্গেই থাকবে, আপনাদের আলাদাভাবে কিনতে হবে না, সঙ্গেই কিন্তু হার্ডনারটা থাকবে। অনেকেই কমেন্ট করছেন যে হার্ডনারটা আলাদা কিনতে হবে, না, হার্ডনারটা একসঙ্গে থাকবে। আর এটার দাম হচ্ছে 500 টাকা। এই যে কোম্পানিটার নাম হচ্ছে স্যানলাক্স কোম্পানি। আপনারা যে কোনো কোম্পানির পিউ নিতে পারেন, এশিয়ান পিন কোম্পানিরও নিতে পারেন, যে কোনো কোম্পানির নিতে পারেন। আর এটা হচ্ছে থিনারের পরিমাণটা খুব অল্প পরিমাণ থিনার দেবো, 100 থেকে 200 গ্রামের মধ্যেই আমি থিনারটা দিই। থিনারটা অনেক পরিমাণে পড়ে গেলে সাদা সাদা ভাব চলে আসে, সেক্ষেত্রে অল্প পরিমাণ থিনার দেবে, তাহলে সাদা সাদা ভাব আসবে না। অনেকেই কমেন্ট করেন যে পিউ স্প্রে করার পরে সাদা সাদা ভাব থাকে, যেখানে যেখানে জমে যায় সাদা সাদা চলে আসে, তাদেরকে বলবো থিনারটা অল্প পরিমাণ দিয়ে অ্যাপ্লাই করেন। এখন আমি এটা স্প্রে গান দিয়ে কিন্তু আমি অ্যাপ্লাই করব। আর অনেকেই কমেন্ট করছেন যে স্প্রে গান ছাড়া পালিশ হবে না। স্প্রে গান ছাড়া পিউ পালিশ হয় না। পিউ অ্যাপ্লাই করতে গেলে পুরো কাঁচের মতো গ্লাসটা নিয়ে আসতে গেলে স্প্রে গান দিয়েই হাই প্রেশারে স্প্রে করতে হবে, তাহলে কিন্তু কাঁচের মতো গ্লাস আসবে। তবে বিড়াই দিয়ে বা কাপড় দিয়ে এই পিউটা অ্যাপ্লাই করা যায়, কিন্তু গ্লাসটা কিন্তু সুন্দর আসে না। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো স্প্রে গান দিয়ে অ্যাপ্লাই করুন। তো অবশ্যই বলবো, আমার ভিডিওগুলো কোথা থেকে দেখেন অবশ্যই একটু কমেন্ট করে দেবেন, কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন, তাহলে আমি উপকৃত হব, আপনাদের জন্য ভিডিওগুলো বানাই। আর অনেক পদ্ধতি আপনারা জানেন না, সেগুলো জানানোর জন্য ভিডিওটা বানাই, অনেকেরই জানা আছে। তো চলো এবার স্প্রে করা শুরু করে দিই।
খাটটা এরকমভাবে আপনারা শুবিয়ে নেবেন, নিয়ে একদম পুরো হাই প্রেশারে স্প্রে করছি। দেখুন আমি পুরো প্রেশার দিয়ে স্প্রে করবেন, খুব সুন্দরভাবে, খুব স্পিডে স্প্রে করতে হবে, খুব তাড়াতাড়ি ধরে ধরে কিন্তু স্প্রে করলে হবে না, খুব স্পিডে স্প্রেটা করতে হবে। তো ফাইনাল লুকটা দেখুন, পুরো গ্লাসটা কত সুন্দর চলে এসছে। তো এটা হচ্ছে খাটের যে লেগ সাইড, পায়ের সাইডটা আমি আগে স্প্রে করলাম, আর যেটা যে মাথার সাইডটা ওটা আমি পুরো ঘরের মধ্যে নিয়ে পুরো শুবিয়ে আমি স্প্রে করলাম। যেহেতু ঘরের মধ্যে ক্যামেরাটা বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে আমি এটা, যেহেতু এটা ছোটো ঘাড়ি খাটের, সেক্ষেত্রে আমি এটা বাইরে স্প্রে করলাম, তাহলে আপনাদেরকে আমি ভিডিওটা করে দেখাতে পারলাম। দেখুন যে আমি কালো কালারটা দিলাম, দেখতে কত সুন্দর লাগছে, অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম পালিশ করুন, সহজ পদ্ধতিতে পালিশটা করুন, পুরো কাঁচের মতো গ্লেজ চলে আসবে। যখন এই খাটটা পুরো সাদা লাইটের ওপরে পড়বে, তখন আরও কিন্তু গ্লেজটা আরও ভালো লাগবে। আর এই পালিশটা কেমন হয়েছে অবশ্যই আপনাদেরকে বলবো, কমেন্ট একটা করে দেবেন, তাহলে উপকৃত হবে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর কোথায় আপনাদের সমস্যা হয়েছে অবশ্যই বলবেন। আর সিলার দিয়ে পালিশ করুন, দেখবেন এরকম কাঠের যে মানে যে লেয়ারটা, আপনার যে কাঠের যে অরিজিনাল কালারটা আপনারা দেখতে পাবেন, আবার কিন্তু গ্লেজটা পুরো কাঁচের মতো থাকবে। যারা গালা দিয়ে পালিশ করেন খাটটা, অনেকেই জানেন খাটের ওপরে বা কাঠের ওপরে কালারটা কিন্তু অনেকটা ফ্যাট বা কালো হয়ে যায় বা লাল হয়ে যায়, সেক্ষেত্রে সিলার দিয়ে পালিশ করলে কোনো সমস্যা হবে না, এরকম গ্লেজ থাকবে, দেখতেও ভালো লাগবে। আর অবশ্যই এই প্রোডাক্টগুলো আপনারা ফ্লিপকার্টে পেয়ে যাবেন, আমার ভিডিও দেখে নিচে দেখুন, কিনতে পারেন অবশ্যই। তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।